আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? চলে এলাম আবার একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি 5টা বড় বড় ন্যাংরা আম নিয়েছি। আপনাদের পছন্দের মতো আম নিতে পারেন। ন্যাংরা আমের ফ্লেভারটা খুব ভালো হয়, সেই জন্য আমি ন্যাংরা আমটাই নিয়েছি। এবার আম আমি ধুয়ে পরিষ্কার করে চাকু দিয়ে কেটে এভাবে টুকরো টুকরো করে পিস করে চামচের সাহায্যে শাঁসগুলোকে তুলে নেব, খোসাগুলোকে ফেলে দেবো। আপনারা আপনাদের সুবিধা মতো ছিলে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই সুবিধে মনে হয়, সেই জন্য আমি এভাবে শাঁসগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত শাঁসগুলোকে আমি এভাবে তুলে নেব। তোলা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি একটা গ্রাইন্ডারের বাটি নিয়েছি। গ্রাইন্ডারের বাটি দিয়ে মিহি করে পেস্ট করে নেব। সবগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার ছাকনার মধ্যে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, যাতে কোনো মোটা চোকা না থাকে, সেজন্য আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে এই রেসিপিটা খুব ভালো হবে। সবগুলোকে আমি এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি এলাচের ভেতরের দানাটা দিচ্ছি, খোসাটা দিচ্ছি না, সেটা আমি থেতো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি, হাই ফ্লেমে করব না। আমি লো টু মিডিয়াম করে এভাবে লাগাতার হালকা হাতে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘন থকথকে আঠালো না হয়, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়িয়ে নাড়িয়ে রেসিপিটাকে আমি তৈরি করে নেব। এবার আমার ঘন থকথকে হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা তেলের পরিবর্তে ঘিও নিতে পারেন, ফ্লেভারটা আরও খুব ভালো হবে। এবার থালার মধ্যে দিয়ে এভাবে আমি হাতটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার রোদের মধ্যে আমি একটা রোদে দেবো। আপনারা রোদে না দিতে চাইলে এটা 2 দিন ফ্যানের হাওয়াতে রেখে দিলেই শুকিয়ে যাবে। ফিরে এলাম 2 দিন পরে, আমার শুকিয়ে গেছে। আমসত্ত্বটা দেখুন থালা থেকে ঝরে পড়ছে না। এপিট উপিট করে 2 পিট করে দেখাচ্ছি, হাতেও লাগছে না। এবার এখানে আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে চারিদিকটা একবার করে হালকা করে খুলে নিচ্ছি, যাতে খুব সহজে উঠে চলে আসে। এবার চারিদিক খুলে নেওয়া হয়ে গেছে। 2 হাতের মধ্যে দেখুন টানলেই উঠে চলে আসছে, একটুও ছিঁড়ে যাচ্ছে না। কত সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। এবার চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে রোল করে নিচ্ছি। এইভাবে আপনারা করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা অনেক রকম তো আমসত্ত্ব খেয়েছেন, একবার এভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখুন। আর আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।